আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। এই যে কিছুক্ষণ আগে যে একটা মেয়েলি বৈঠকে ছিলেন আপনি, আমি পিছনে দাঁড়াইছিলাম। কি সমাধান এখানে আসলো একটু জানতে চাচ্ছি আর কি। সমাধান আসলো মানে মেয়েটাকে তারা বিদায় দিছে, ৬,০০০ টাকা দিয়া তাদেরকে বিদায় দিছে, ১৫ দিনের সময় নিছে। নেওয়ার পরে তারা এটা নিয়ে বসবে, বসে আলোচনা করবে আর কি। আলোচনার সিদ্ধান্ত যেটা হবে কি বিয়ে শাদী তো হবে, এইরকমই তো আলোচনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই আলোচনা। আচ্ছা, টাকা ৬,০০০ কি জন্য দিল এটা? গাড়ি ভাড়ার জন্য। তাহলে বিয়ে শাদী হবে ১৫ দিনের মধ্যে। ১৫ দিনের মধ্যে। আমি রতন চন্দ্র বর্মন, ঠিক আছে। বাবার নাম? বাবার নাম অধীন চন্দ্র বর্মন। গ্রাম? গ্রাম হচ্ছে শিবু চৌরাপাড়া। কোন থানা? কাউনিয়া। কি বিষয়, এই বিষয়টা একটু। সেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের একজন মেয়ে বাড়িতে এসে ওঠে, ঠিক আছে। তাকে আসলে ছোটো ভাই বাড়িতে নাই, যে কারণে তাকে আমি আজকে ১৫ দিন সময় নিয়ে ঢাকায় পাঠিয়ে দিলাম। তারা দুইজনে একই সঙ্গে একই জায়গায় জব করে, ঠিক আছে। ১৫ দিনের মধ্যে ওদেরকে আমি সংযোগ করে দেবো। বিয়ে শাদী দিয়ে দেবেন ১৫ দিনের মধ্যে। মিট হওয়ার পর মুরব্বী মহল বসার পরে সিদ্ধান্ত হবে। সেটা মিট কি হবে? কোনো টাকা পয়সা লেনদেন দিয়ে কি আলোচনার সাপেক্ষে বিয়ে শাদী তো হবে? বিয়ে শাদী হবে না? আপনি তো বিয়ে শাদী দেওয়ার কথা বলছেন। ওরা ওখানে বলছিল যে ওরা দুইজনকে যেহেতু সিদ্ধান্তগুলো বিষয়গুলো তো কিন্তু ঢাকার মধ্যে হয়ে গেছে, ওটা জব করছিল, যে দুইজনে আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্তটা গৃহীত হবে সেটা এখন আপনার এলাকাবাসী কি সলভ করলো সেইটা একটু জানতে চাচ্ছি। সলভ করলো। যেহেতু তার চাকরি জব করে, এখন আপাতত চাকরিকে রক্ষা করার জন্য যে তারা ওখানে জব করার জন্য পাঠিয়ে দিছে। পরবর্তীতে ওনারা বসে একটা আপনি গার্জিয়ান হিসেবে ১৫ দিন সময় নিয়েছেন যে ১৫ দিন পরে আমি মেয়ে ছেলেকে বিয়ে দেবো, তাই না? আপনি এটা তো আপনি ১৫ দিন বিয়ে মুরব্বী মহল এখান থেকে যাবে, ওনারাও মুরব্বী মহল আছে, দুই পক্ষে বসে আলোচনা সাপেক্ষে ১৫ দিনের মধ্যে সব কমপ্লিট হবে। মেয়েটার নাম জানি না আমি। কোথা থেকে আসছিল মেয়েটা? এটা মেয়েটা বাড়ি হলো, জন্মস্থান হলো ঢাকা কেরানীগঞ্জ, আর ছেলের বাড়ি এখানে? মতিঝিল। হিন্দুর ছেলে আর মুসলমানের মেয়ে। মুসলমানের ছেলে, হিন্দু ছেলেটা মুসলমান হতে চাইছিল, যার কারণে দুইজনের সম্পর্ক ৩ বছর ৩.৫ বছর গড়ায় গেছে। এখন আসার পরে ছেলে নিয়ে আসার পরে মেয়েটাকে এক রাত মানে মডার্নে হোটেলে, আবাসিক হোটেলে নাইট দিয়ে কাটাচ্ছে। কাটানোর পরে ওই ছেলে মেয়ে বার হয়ে মানে মেয়েকে গাড়িতে তুলে দিতে দিচ্ছে। মেয়ে যাইতে চায় না, এই দিকে বিদায় হয়তো ঠিকানা সংগ্রহ করে এই বাড়িতে চলে আসছে। আজকে ৪ দিন পরে এই মেয়েকে পাঠাইনি। আর বাদ বাকিটা আনুষঙ্গিক যে কথাটা, আমার গ্রামের মধ্যে অনেক মুরব্বী মাতা মুরব্বী আছে, ছেলেপেলেরা আছে, এরা সমস্যার সমাধান করতে চাইছিল, কিন্তু এরা সবাই টাকার কাছে বিকল্প, টাকার কাছে বিক্রি হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটার সমাধান হয় নাই। বিকল্প আমার মামা আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই মামা আইসা এই সমস্যাটা সমাধান করছে। যে ছেলে যেহেতু নাই, আগামীকালকে ছেলে মেয়ের চাকরি জয়েন্টেড ডেট, যার কারণে মেয়েটাকে পাঠিয়ে দিল। আমার নাম মোহাম্মদ ফবি। গ্রামের নাম? শিবু কুমারপাড়া। ঘটনা ব্যাপার এটা মানে আসলে মূলত ওরা ফ্যামিলিটাই অনেক ডিস্টার্ব মানে এর আগে ওর বড় ভাই ওইগুলা ঘটনা করেছে মুসলমান মেয়েদের সাথে, সেখানে অনেক জরিমানা দিছে। আবার এই যে একটা ঢাকা থেকে একটা মেয়ে নিয়ে আসছে এলাকার ভিতরে, মুসলমান মেয়ে, সে বিয়ে করবে প্রলম্বিত এরকম দেখাইছে। দেখানোর পরে ওর মেয়ের কাছ থেকে আবার ৬ লাখ টাকাও নিছে। সে বলছে মেয়ের কাছ থেকে নিছে? মেয়ের কাছ থেকে নিছে। সে বলছে যে মুসলিম হবে, ওকে বিয়ে করবে, কিন্তু ও বিয়ের এই ধরনের প্রতারণা করে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু মেয়েটা এখন বাড়িতে আসছে। ও আর এখন বিয়ে করতেছে না, বাড়ি থেকে পালায় গেছে। আর ৩-৪ দিন থেকে মেয়েটাই বাড়িতে, ৪ দিন থেকে বাড়িতে ছেলেটা আসে না। ওর ভাইরা শুধু ডেট দেয়, টাইম দেয়, ২ ঘন্টার ভিতরে আসবে, এই আধা ঘন্টার ভিতরে আসবে, কিন্তু আসে না। এই ধরনের টাইম দিতেছে, কিন্তু ওরা আসলে আসতেছে না। তো এখন এখানে এলাকার লোকজন মিলা, গণ্যমান্য ব্যক্তিরা মিলা একটা সিদ্ধান্ত নিছে, মেয়েটাকে এখন এখান থেকে ঢাকা পৌঁছানোর উদ্দেশ্যে মানে রওনা দিছে। ১৫ দিনের সময় নিছে। ১৫ দিনের ভিতরে এর একটা ফয়সালা এখান থেকে দিবে। যদি এই ফয়সালা যদি না দেয়, আমরা এলাকাবাসী মুসলমান যারা আছি সবাই একত্র হয়ে এদের উপরে আমরা যে কোনো একটা ডিসিশন নেব, এলাকা থেকে উচ্ছেদ করার